আমেরিকায় আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটিতে যারা আছেন এইটার ইমিগ্রেশনে যারা এখানে এই মুহূর্তে পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার আছেন তাদের এই অ্যাপ্লিকেশনে আসলে কি ধরনের প্রভাব ফেলবে? যখন রাজনৈতিক আশ্রয় প্রার্থনার মামলা বা পলিটিক্যাল অ্যাসাইলামের স্টেটমেন্ট যখন লেখা হয়, ওই স্টেটমেন্টে শুধুমাত্র রাজনীতি করেছি এই জন্যই আমি দেশ থেকে ত্যাগ করেছি বা দেশে আজ যেতে পারবো না, বিষয়টা কিন্তু ওই রকম না। আওয়ামী লীগের যে একটা গোষ্ঠী বা দল কর্তৃক যে সংশ্লিষ্ট এলাকায় আপনি অত্যাচারিত লাঞ্ছিত হয়েছেন, কোটি কোটি মানুষ কিন্তু দেশ ত্যাগ করে নাই। আপনি যদি প্রমাণ করতে পারেন যে যাদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন, যারা নিপীড়িত হয়েছিলেন, যে এলাকায়, যে থানায়, যে উপজেলায়, ওই লোকগুলা বহাল তবিয়তে এখনও আছে, সেখানে এখনও আপনার লাইফ অ্যান্ড লিবার্টি সেখানে এখনও ঠিক নাই। আমেরিকায় আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটিতে যারা আছেন এইটার ইমিগ্রেশনে যারা এখানে এই মুহূর্তে পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার আছেন তাদের এই অ্যাপ্লিকেশনে আসলে কি ধরনের প্রভাব ফেলবে? শিওর। সো পলিটিক্যাল অ্যাসাইলাম শব্দের অর্থ, যদিও সবাই শুধু অ্যাসাইলাম ফাইল করছে, অ্যাসাইলাম, এর অর্থ এনেদের সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রাজনৈতিক কারণে মানুষ আশ্রয় প্রার্থনা করে নাই। মেনি কেস আছে যারা ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, অনেকে আছে ভিকটিম অফ হেট ক্রাইম, ভিকটিম বিকজ অফ ইউ ওয়াজ এ জার্নালিস্ট, ভিকটিম অ্যাজ ইউ ওয়াজ এ রিলিজিয়াস প্রিস্ট, অথবা ভিকটিম অ্যাজ ইউ ওয়াজ এ সাম কাইন্ড অফ মানবাধিকার বা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। বিভিন্ন কারণেই মানুষ অ্যাসাইলাম ফাইল করে থাকে। যদি অ্যাসাইলামটা একটা আমব্রেলা নেম, এটা ক্যাটাগরিতে বিভিন্ন রেস, কালার, ক্রিড, পলিটিক্যাল অপিনিয়ন, বিভিন্ন কারণে মানুষ করে থাকে। ওমেন হিসাবে, জেন্ডার হিসাবে ডিসক্রিমিনেট হয়ে থাকে, ওই জন্য হয়ে থাকে। সুতরাং যে সমস্ত মামলাগুলো সিম্পলি বিকজ পলিটিক্যাল কারণে করা হয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলি, কারণ যখন রাজনৈতিক আশ্রয় প্রার্থনার মামলা বা পলিটিক্যাল অ্যাসাইলামের স্টেটমেন্ট যখন লেখা হয়, ওই স্টেটমেন্টে শুধুমাত্র রাজনীতি করেছি এই জন্যই আমি দেশ থেকে ত্যাগ করেছি বা দেশে আজ যেতে পারবো না, বিষয়টা কিন্তু ওই রকম না। সেখানে আরও কিছু কিছু কারণ থেকে থাকে, যেমন পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল কারণগুলা ব্যক্তিগত শত্রুতায় পরিণত হয়। একটা দল বা একটা গোষ্ঠী আমার বিরুদ্ধে অ্যালার্ট আছে, একটা দল বা গোষ্ঠী আমার বিরুদ্ধে সক্রিয় আছে, তারা আমাকে হার্ম করবে। সুতরাং দেয়ার আর সো মেনি লিগাল টেকনিক টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল, to defense individual in the asylum case. সুতরাং যারা, যেমন ধরুন অনেকে বলতে পারেন যে আমি বিএনপি সাপোর্টার হিসাবে কেস দিয়েছিলাম, এখন তো বিএনপি, এখন আওয়ামী লীগ আমাকে নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, এই অজুহাতে তিনি দিয়েছিলেন। এখন উনি হয়তো মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো এখন আর ক্ষমতায় নাই, বাট আওয়ামী লীগ ক্ষমতা নাই, কিন্তু আওয়ামী লীগের যে একটা গোষ্ঠী বা দল কর্তৃক যে সংশ্লিষ্ট এলাকায় আপনি অত্যাচারিত লাঞ্ছিত হয়েছেন, কোটি কোটি মানুষ কিন্তু দেশ ত্যাগ করে নাই। ভেরি লিমিটেড, মেবি হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল আছে। সুতরাং আপনি যদি প্রমাণ করতে পারেন যে যাদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন, যারা নিপীড়িত হয়েছিলেন, যে এলাকায়, যে থানায়, যে উপজেলায়, ওই লোকগুলা বহাল তবিয়তে এখনও আছে, সেখানে এখনও আপনার লাইফ অ্যান্ড লিবার্টি সেখানে এখনও ঠিক না। এটা কিন্তু বাস্তবে তাই। কোনো কোনো জায়গা আছে, আপনি শেখ হাসিনা চলে আসছে, কিছু আসে যায় না, ওই এলাকায় আওয়ামী লীগের 100% আধিপত্য আছে, এরকম বহু জায়গা এখনও আছে। সো যেমন প্রসঙ্গে বলে গোপালগঞ্জ, সেখানে কিন্তু তাদের আছে। এবং যদি যত সামরিক বাহিনী থাকুক, এটাকে বলা হয় সাপ্রেশন। অনেক সময় সামরিক বাহিনীর ভয় তারা কিছু বলবে না, হেরা তখন হয়তো হেরা আল্লাহু আকবার বলবে, তারা ইসলাম জামাত ইসলাম বলে ফেলবে। যেমন আওয়ামী লীগের আমলে সবাই বলছে, সবাই জয় বাংলা বলছে, কিন্তু আসলে কিন্তু মন থেকে বলে নাই। তো সেখানে ওই গোষ্ঠী কিন্তু কর্তৃক সে আপনি আবারও হার্ম হইতে পারেন, ক্ষতিগ্রস্ত হইতে পারেন। সুতরাং আপনার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা টিকবে। আরেকটা এক্সাম্পল এইভাবে দিই, যখন শেখ হাসিনার শাসনামলের মাঝামাঝি সময়, সেকেন্ড টার্মের এন্ডে, সেখানে সামহাও আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী, তাদের অ্যাক্টিভিস্টেরা এখানে ওয়াশিংটন ডিসিতে, সারা ওয়ার্ল্ডে এমনভাবে প্রচার করতে সক্ষম হয়েছিল যে তারা অনেকটা কনভিন্স করছিল একটা গ্রুপকে যে বিএনপি টিয়ার থার্ড, অর্থাৎ তৃতীয় পর্যায়ের একটা টেররিস্ট অর্গানাইজেশনের সাথে জড়িত আছে। কারণ তারা ইসলামিক অর্গানাইজেশনের সাথে তারা সম্পৃক্ত, জামাতের সাথে তারা খুব বেশি ক্লোজ অ্যালাইস। আপনি খেয়াল করছেন, এরপর আস্তে আস্তে তারা জন্ম থেকে একটু, কারণ এটা ছিল একটা টেকনিক ছিল। সো যখন বলছিল যে বিএনপি টেররিস্ট অর্গানাইজেশন, এটার বিরুদ্ধে কিন্তু এখানে আবার বিএনপি সাপোর্টার যে অ্যাক্টিভিস্ট গ্রুপ ছিল, তারা এটাকে সোচ্চার হয়েছিল। সোচ্চার হয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগ দলীয় সদস্য, আমি বলিয়ে ফেলি আপনাদের এখানে আসে অশোক কুমার কর্মকার, অ্যাটর্নি, সেই সুয়ামোটো নিউ জার্সি ফেডারেল কোর্টে কেস করছে যে তোমরা যে বিএনপিকে টেররিস্ট অর্গানাইজেশন বলছো, সেটা সত্য নয়।
সেই ল সে কিন্তু মনে পায় না আওয়ামী লীগ এখনও আওয়ামী লীগ তখনও আওয়ামী লীগ ছিল, বাট অ্যাজ একটা প্রফেশনাল হিসাবে তার দায়িত্ব যে এটা মিথ্যা কথা, মিথ্যাকে সে প্রতিষ্ঠিত করছে, সেখানে সে রুলিং নিয়ে আসছে যে, এবং এখানে রুলিংয়ের বিষয়বস্তু ছিল জাজকে বুঝাইতে সক্ষম হয়েছে যে দেখেন বিএনপির শাসনামলে প্রচুর ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছিল যুক্তরাষ্ট্রের সাথে, মেনি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে এগ্রিমেন্টে সাইন করা হয়েছিল, এবং ক্লিন্টন বিচারপতি শাহাবুদ্দিন যখন প্রেসিডেন্ট ছিল তারা বাংলাদেশ ভিজিট করেছিল। তো যদি টেররিস্ট অর্গানাইজেশন হয় তারা কেন ভিজিট করলো, তারা কেন এত ট্রেড করলো এত কাল, এখন অল অন এ সাডেন তুমি বলছো বিএনপি টেররিস্ট অর্গানাইজেশন, দ্যাটস নট ট্রু। সো জাস্ট অ্যাকসেপ্ট দ্যাট আর্গুমেন্ট, এবং সে রায় দিয়েছে নো আই ডোন্ট থিঙ্ক বিএনপি ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। এরপরে দেখেন এর পরবর্তীতে হাজার হাজার মানুষ বিএনপি সাপোর্টার কিন্তু অ্যাসাইলাম পাইছে, কিন্তু ওই আবার সবাই কিন্তু আমাদের কাছে বলছে আমরা এখন কীভাবে বিএনপি পাবো, কারণ আমাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করছি, আমাদের কেস আর হবে না। অনেকে কারণ আরেকটা আছে, যখন অ্যাসাইলাম আপনার মঞ্জুর না হয় তখন যদি আপনি বুঝাতে পারেন যে কেসটা ভালো না, বাট আপনার জীবন বাংলাদেশে সেফ না, তখন তাকে রিফিউজ স্ট্যাটাস দিয়ে দেয়, অর্থাৎ আপনি গ্রিন কার্ড পাবেন না, আজীবন থাকতে পারবেন, এরকম স্ট্যাটাস প্রচুর লোকেরা আছে, ওদের কেসগুলো এখন আবার রিওপেন হতে পারে। সো দ্যাট ইজ ওয়ান ডার্কনেস ক্যান ক্রিয়েট অ্যানাদার অপরচুনিটি। যখন প্রচুর অন্ধকার হয়ে যায় সেখানে আলোর খুব প্রয়োজন। কিন্তু সেই রিফিউজি স্ট্যাটাস নিয়ে তিনি কি আমেরিকার বাইরে অন্য কোনো দেশে, বাংলাদেশে না হোক অন্য কোনো দেশে যেতে পারবেন? সেটা অন্য প্রেক্ষাপট, বাট এখন বিষয়বস্তুটা হচ্ছে অ্যাসাইলামের এই যে পলিটিক্যাল সার্কামস্টেন্স টার্মোয়েল হওয়াতে পলিটিক্যাল ফট পরিবর্তন বা চেঞ্জের পরিবেশ রাজনৈতিক আশ্রয় কী হবে, ওই যে হারানো মামলা সেটাকে কিন্তু এখন দ্যাট শুড বি কজ অফ অ্যাকশন টু রিওপেন। আবার যারা বিএনপি সাপোর্টার তাদের কেসে তারা ওই আর্গুমেন্ট তারা এখনও করতে পারবে যে এটা ডিপেন্ড করে সে কোন জায়গায় আছে, এবং সেখানে শুধু রাজনৈতিক বলা হয় না, রাজনৈতিক শত্রুতা, এবং অনেকে আছে যেমন আওয়ামী লীগের আমলেই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছে আওয়ামী লীগ দলীয় সদস্য, কেমনি করছে আমি সেটা আমি বুঝাই আপনাকে। যেমন একই সংসদীয় আসনে দুইজন আওয়ামী লীগ প্রার্থী ছিল, দুইজনে চায় নমিনেশন একই দল থেকে, একজনের জন্য শত্রুতা হলো, তো ওদের বিষয়টা এমন পর্যায়ে পৌঁছে ও দলীয় লোককে হত্যা করে ফেলে, গুম করে ফেলে, তাহলে সে যখন নাই তখন আমাকে তো দিতেই হবে, এবং মারিয়ে ফেলছে। এরকম আমাদের এলাকায় উপজেলা চেয়ারম্যানকে অন দ্য স্পট শুধু মারি ফেলা হয় নাই, আমাদের উপজেলা চেয়ারম্যান ফুলগাজীর আকরামকে শুধু অন দি ডে লাইট তাকে জ্বালাইয়া ব্যাংকের মতো করে ফেলছিল। সো কারা করছিল ওখানেও বিতর্ক আছে যে তাদের দলের লোকেরাই করছে। সো এই যে এই অন্য দলের লোকেরাও করে, আমি এখানে কোনো দল পক্ষপাতিত্ব করতে আসি নাই। আমাদের দেশে এমন অবস্থা হয় নিজ দলের লোকেরাই নিজ দলকে গুম করে হত্যা করে। সো সুতরাং দল পরিবর্তন হলে যে আপনার রাজনৈতিক আশ্রয় মামলা ডিমিনিশ হয়ে যাবে এরকম কোনো কথা নাই। টক টু ইউর লয়ার ফাইন্ড এ ক্লু, আপনার লয়ারে পথ বাইর করবে কীভাবে আপনার মামলা উইন করা যায়। কারণ হুজুকে আবেগের বশবর্তী হয়, ওই আমার 10 পরিবর্তন হয়েছে, আমার কেস শেষ হয়ে গেছে, এখন আমি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারবো না, এটাও কোনো কথা না। এই ক্ষেত্রে যারা হচ্ছে আওয়ামী লীগ দলের সময়ে আসলে আওয়ামী লীগকে হুমকি মনে করে যারা অ্যাপ্লাই করেছেন, এখন কি তারা কি এখন অপেক্ষা করবেন যে আদালতে যাওয়ার পরে আদালত কোনো প্রশ্ন তুললে সেটার তারা ব্যাখ্যা দিবেন, নাকি তারা নিজে থেকে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করবেন? দিস ইজ ভেরি রুলস অফ থাম। একটা বেসিক রুল হচ্ছে ইউ নেভার ভলান্টিয়ার এনি ইনফরমেশন আনটিল দে আস্ক ফর। ওকে, কারণ স্বপরিণোদিত হয় কোনো তথ্য দেওয়ার কোনো দরকার নেই। যখন আপনার হিয়ারিং হবে, হিয়ারিংয়ের আগে আপনার লয়ার ক্লোজ ডোর আপনাকে শিখাবে। যদি আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কেস ফাইল করছেন, উকিলের পয়সা দিয়েছেন, সকালে গিয়ে আপনার ওয়েল ড্রেস, উনিও ওয়েল ড্রেস, সবাই সেখানে হাসি মুখে গেছেন, কেউ প্রিপেয়ার করে নেই, দ্যাটস গার্বেজ। সুতরাং আপনার যে লয়ার আছে সে আপনাকে একদিন আগে সে ডিফেন্স ক্রিয়েট করবে, সে শিখাবে, সে বুঝাবে আইন অনুসারে আইনের পরিমণ্ডলে কীভাবে আপনার রাজনৈতিক আশ্রয় মঞ্জুর হতে পারে। তো সুতরাং টক টু ইউর লয়ার, অল আনসার ইজ যে আপনার লয়ার ফাইল করছে, লয়ারের সাথে কথা বলেন, দে উইল গিভ ইউ ক্লু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।